তো আমার সুপ্রিয় দর্শক, যারা যারা সুনাই অঞ্চলে রয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি যে সুনাই ডুংরিপাড় সাহেব বাড়িতে একটা ইছালে সওয়াব ও আজিমুর শান মহফিল খয়েব ও বরকত অনুষ্ঠিত হতে চলেছে, যেটা স্থান হলো রওজা সংলগ্ন মাঠ ডুংরিপাড়। তারিখ 14 ডিসেম্বর রোজ শনিবার দিবাগত রাত্রি আহলাম ও শাহলাম। তো প্রিয় দর্শক, আপনাদেরকে এই যে সুনাই অঞ্চলের ভিতরে ডুংরির পাড়ে যে প্রোগ্রামটা ইসালে সওয়াব হতে চলেছে, এটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। আপনারা সঙ্গে থাকুন, আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো কোথায় হচ্ছে বা কতটুকু দূরে রয়েছে, এটা আপনাদেরকে বলবো, আপনারা সঙ্গে থাকেন। তো প্রিয় দর্শক, এই যে মেইন রোড যেটা আমি সুনাই মেইন রোড যেটা আছে, হোলি লাইট ইংলিশ স্কুল এর আশেপাশে যে মেইন রোড যেটা রয়েছে, এখান থেকে এই রোডটা শুরু হলো। তো এই যে আমি এখন যাচ্ছি, আপনারা সবাই সঙ্গে থাকবেন। এই রাস্তা দিয়ে এখন যাচ্ছে ডুংরির পাড়, যেটা সুনাই অঞ্চলে অবস্থিত। তো এখন কত দূর গিয়ে প্রোগ্রামটা হবে এইটা আপনাদের সম্মুখে তুলে ধরছি, আপনার সঙ্গে থাকুন। তো প্রিয় দর্শক, এই যে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটা পের হয়ে যেতে হবে। আমি যে পিছনে দেখুন, এই যে পিছন দিকে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দিয়ে এই যে একটা, এটা হলো ডুংরির পাড়ের যেটা ব্রিজ। ওই দেখুন একেবারে চতুর্দিকে শ্যামলা, অনেক যে পুরো এলাকা জুড়ে শাকসবজি এখানে রোপণ করেছেন। তো এই যে আমি এখন ধীরে ধীরে বার হচ্ছি এবং আমি এখন যাব এবং আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় ঠিক প্রোগ্রামটা হতে। এটাই হলো ডুংরিপাড় ব্রিজ। এই ব্রিজটা আমাকে প্রথমে পের হয়ে যেতে হবে, আপনারা আমার সঙ্গে থাকুন। তো প্রিয় দর্শক, এই যে আমি এসে গেলাম, এখানে যদি বা দিকে একটা রাস্তা গেছে, এটা গেছে নালগ্রাম গেছে, আর এদিকে যেটা ডাইনে যে রাস্তাটা আছে এটা গেছে। এই যে আমি আপনাদেরকে গেট থেকে দেখালাম, যেটা এখানে হচ্ছে যে নারে তাকবীর আল্লাহ আকবর, যে নাবে যেটা রিসালত ইয়াক রসল্লাহ হজরত মৌলানা শাহ ইরশাদ আলী খান এবং নশবন্দি মুজিদি ডুংরিপাড় রহমত বাৎসরিক ইসালে শাহাদ এবং আজিমুক শান মহফিলে খয়াত বরকত দেশ বরণ্য পীর মাশায়েখ মোল্লামার কিয়া তাসবিন প্রচারে ইসালে শাহাদ কমিটি এবং 14 ডিসেম্বর শনিবার দিবারাত্রি প্রোগ্রামটা হবে। যোগাযোগ দেখুন 883832567002185409 রোজা সংলগ্ন মাঠ ডুংরিপাড় সুনাই। এই জায়গাটাই আপনাদেরকে দেখিয়েছি আমি। এই যে দেখুন, খুব সুন্দর একটা জায়গার মধ্যে। দর্শক, এই জায়গাটা প্রোগ্রাম হবে। আপনাদের সবাইকে আমি আমার পেজের তরফ থেকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন। এত সুন্দর করে জায়গাটা তৈরি করেছে, চতুর্দিকে খোলামেলা জায়গা। তো আপনারা একটু আসবেন। আর এখন এখানে আমার একজন শ্রদ্ধেয় একজনকে পেয়েছি, তো ওনার কাছ থেকে কিছু জানবো। সাহেবজাদা, উনি আমাদের সাহেবজাদা ডুংরিপাড়ের। তো এই যে প্রোগ্রামটা আপনারা যে কররা, এই প্রোগ্রামটা এখানেও দেখলাম, ওই যে এখানে 14 ডিসেম্বর যে এখানে একটু সুন্দর করে আপনারা যে প্রোগ্রামটা কররা, এটা আমরা সবের বালাল্লাই করাওর, সবের মঙ্গলল্লাই করাওর। তো আপনি একটু আমরা সংক্ষিপ্তভাবে যে এই প্রোগ্রামটা আপনারা বৎসরে করেন বা কিরকমভাবে একটু সংক্ষিপ্তভাবে আমরা দর্শকরা আল্লাহকে তুলিয়া দেবেন। এই যে 41তম জলসা আজকের মানে আগামী শনিবারকের এই জলসাটা আমরা এর আগে এত বড় করে 2-1বার করেছি, কিন্তু এবছর আমরা আবার উদ্যম নিয়েছি। বিরাটভাবে বিরাট প্যান্ডেল, বিরাট আয়োজন। আপনার দর্শকবৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর এই মহফিলে আপনারা আসার জন্য আমি দাওয়াত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। খুব সুন্দর, খুব সুন্দর, ভালো লাগলো। আপনি দুইটা কথা খালি, আপনি তো এত অঞ্চলের, আপনি স্থানীয়, আপনি কতটুকু আশা করেন যে আপনার এখানে যে আপনারা যারা যে আইবা, যারা কতটুকু পর্যন্ত আপনারা আইবা, আপনারা ক্যাপাসিটি কতটুকু আছে এই জায়গার, মানে আমার অতটুকু পর্যন্ত লিমিট। যেটা উরুস মোবারক, আমরা এটা পরম্পরা আজকে 41তম প্রোগ্রাম, এটা বিরাট প্রোগ্রাম। আমরা বিরাটভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা একটা কার্যকরী কমিটি করে, এটা শুধু ডুংরিপাড়বাসী নিয়ে আমরা কমিটি করি নাই, সুদূর এত অঞ্চল বরাকপিলি লেভেলে আমরা সব মাতে বরকন বসিয়া বা আমাদের যে চাচা যার উদ্দেশ্যে
আসতেছে, ওনার বক্তারাও এসে আমরা কমিটি করে বিরাট সিদ্ধান্ত নিয়েছি। অন্তত বকের 5-7 হাজার মানুষ চিন্তা করেছি, মিনিমাম 5 থেকে 7 হাজার মানুষ হবে। এবং আয়োজনটাও আমরা কমিটি খুব সুন্দর করেছি। যারা আসবেন তারা কিভাবে বসবেন, কিভাবে খাবেন, কিভাবে এখানেও সুন্দর পরিবেশটা দেখে যাবেন, এই চিন্তাধারা আমরা নিয়ে বিরাট একটা কার্যকরী কমিটি করেছি। এই কার্যকরী কমিটির মাধ্যমে এটা আমরা সবাইকে দাওয়াত দিয়েছি এবং এই ফেসবুকের আন্ডারে যারা দেখবেন তাদেরকেই আমরা নিমন্ত্রণ এবং দাওয়াত দিতেছি। আসবেন আপনারা, প্রোগ্রাম সুন্দরভাবে প্রোগ্রামটা হবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। খুব সুন্দর তো সাফল্যমণ্ডিত হবে। তা আমি একটা কথা আপনাকে জানতে দেবো, আপনি যে এই যে প্রোগ্রামটা ওখানে করছেন প্রত্যেক বছর, এখানে স্থানীয় কেমন সহযোগিতা পান? যেমন শারীরিক যারা শ্রমদান করেন, যারা একদম শ্রমদান এবং স্থানীয়ভাবে প্রত্যেকে 100% কোঅপারেশন করতেছে। ঠিক আছে। তো কারণ যে কোনো জিনিস তো একা করা সম্ভব নয়। তো আমি আমার ফেসবুক পেজের তরফ থেকে আমি প্রত্যেক দর্শকদের আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসবেন। এত সুন্দর প্রোগ্রাম, এটা কিন্তু আমাদের একটা সৌভাগ্যর দরকার। এরকম প্রোগ্রাম সবাই করতে পারে না। খুব সুন্দর। আমি একবারে রাস্তা থেকে আপনাদেরকে গেট থেকে আমি দেখলাম যে কোন জায়গাটা দেখি, তো এত সুন্দর করে ওরা জায়গাটাকে সাজিয়েছেন। তো এই যে দেখছেন আপনারা, দেখুন খুব সুন্দর একটা জায়গা। এবং আমি ছোট বড় আমার যারা আপুরা রয়েছেন, আমার ভাইয়ারা রয়েছেন, আপনার বাংলাদেশ থেকেও দেখছেন, আমার কুয়েত, সৌদি আরব, সব জায়গা থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন। তো আপনারা যদি পারেন, যে যেখান থেকে পারেন, শুধু আমাদের সুনাই অঞ্চল না, যে যেখান থেকে পারেন এই সুন্দর কাজটার মধ্যে আপনারা সামিল হবেন, হয়ে এই যে এত সুন্দর জায়গাটা যে ওনারা তোলা, যে অনুষ্ঠানটা ওনারা করছেন সাফল্যমণ্ডিত করে তোলার জন্য আমি আমার পেজের তরফ থেকে প্রত্যেককে দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই আসবেন। আপনাদের প্রত্যেকের প্রতি দোয়া রইল, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এসে এই প্রোগ্রামটা আমরা সুন্দর করে সাফল্যমণ্ডিত করুন। তা আমি আর বেশি লম্বা করছি না, সংক্ষিপ্তভাবে আমার ভিডিওটা শেষ করলাম। তো আপনারা সবাই আসবেন, আপনাদের সবের প্রতি আমার ছোট বড় সবের প্রতি দোয়া রইল, আপনারা আসেন এবং প্রোগ্রামটা সুন্দর করে তুলুন। অশেষ ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই যে আমি আবার আমার একদম প্রিয় আমার ভাইজানকে পেয়ে গেলাম। তো উনার কাছ থেকে কিছু জানবো, কারণ উনি এই যে মসজিদ, এখানে মসজিদের বা এই যে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, এখানে একটা খুব গুরুদায়িত্ব উনি আছেন। তো উনি বলবেন, আপনারা শুনুন কি বলছেন বা কতটুকু দায়িত্ব, বা এই যে পিছনে একটা দেখতে পাচ্ছি এটা সম্বন্ধে উনি বলবেন। বলুন। আসসালামু আলাইকুম। মাসুদি মজিদুদ্দির আজকে এটা 41তম বাৎসরিক সালে সওয়াব। আমার দাদা আইসুন মিডিয়ার কর্মী, তাই না আমার জিগাইতরা আগামী 14 ডিসেম্বর দিবাগত রাত্রি আমরা এখানে সারা রাত্রি ব্যাপী জিকির আজকার উরুস মাহফিলের প্রোগ্রাম ওয়াজিব দোয়া হইব। দাদা আইসুন খুশি লাগছে। দাদার দর্শকবৃন্দ যারা আছেন আপনারা ওইটা এই আমরা এই অনুষ্ঠানটা সুন্দর সার্থক করে তুলতা ও আহ্বান রাখি। আর আচ্ছা, ঠিক আছে। তো আপনি এই ইয়ে সম্বন্ধে কইন, এই যে আছে এই জায়গা এত সুন্দর করে সাজাইছেন, এটা তো আপনি তো আমরা মুসলিম ধর্মীয় গুরু মৌলানা আসলানি ব্রিটিশ পিরিয়ডও তাই রামপুর আলিয়া তকিন মৌলবিয়ানা পাশ করছিল। আর নকশবন্দি তরিকার আমরা ইব্রাহিম নশাক আসাবর তাই মজাজ বা খলিফা আসলা, কি শিষ্য আসলা, আধ্যাত্মিক ব্যক্তি আসলা, তান স্মরণে আমরা এই প্রোগ্রামটা প্রতি বছর। খুব সুন্দর। সালাম। তো প্রিয় দর্শক, অনেক ভালো লাগলো। তো সংক্ষিপ্তভাবে আমি এটা তুলে ধরলাম। এখন আজান শুরু হয়েছে, আমি আর বেশি লম্বা করছি না। এখানে আমি বিরতি দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সবার প্রতি দোয়া রইল। নমস্কার, জয় হিন্দ।